যে মানুষ কোনো সময় বস্তুর মাধ্যমে সুখ লাভ করে না, বরং সুখটা মানুষের সম্পূর্ণ একটা আত্মিক রুহানি বিষয়, নাফসি বিষয়, যেটা বস্তু থেকে নয় বরং অন্য কোথাও থেকে তৈরি হয়। এই কয়েকটা পয়েন্টস ছিল আমাদের গত জুমার খুতবার আলোচ্য বিষয় বা গত জুমার খুতবার মূল পয়েন্টস। এখানে আরো দুইটা কথা আছে ভোগবাদী সভ্যতা সম্পর্কে। সেই দুইটা কথা বলে আমি ইসলাম দুনিয়া সম্পর্কে কি চিন্তা ভাবনা করে আর একজন মুসলিমের দুনিয়ার দিকে কোন দৃষ্টিতে তাকানো উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকের যে দুইটা পয়েন্টস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে ভোগবাদী সভ্যতা মানুষকে মূলত দাসে রূপান্তরিত করে। ভোগবাদী সভ্যতা কিভাবে মানুষকে দাসে রূপান্তরিত করে তার একটা ছোট্ট উদাহরণ আমরা দিই। যে আমরা ম্যাক্সিমাম যারা এখানে আছি তারা আমরা কোনো না কোনো কলকারখানায় অথবা কোনো না কোনো অফিস আদালতে জব করি, এবং এইখানে আমাদের সকল অফিসেই একটা পরিভাষা আছে, সেটাকে বলা হয় ওভার ডিউটি। মানে আপনার নির্ধারিত সময়ের চাইতে বেশি ডিউটি দেওয়া বা বেশি দায়িত্ব পালন করা। আমাদের যারা আশেপাশে অনেকগুলো কলকারখানা আছে বা আমাদের এই পেছনের অঞ্চলে গাজীপুর এই অঞ্চলগুলোতে অনেক বেশি পোশাক কারখানা আছে, এই পোশাক কারখানাগুলোতে আমাদের গ্রাম থেকে উঠে আসা যুবক শ্রেণীর ভাইয়েরা সব সময় ওভার ডিউটি দিয়ে কাজ করে। এই যে ওভার ডিউটির এই প্রবণতা বা মানুষকে নিজের ডিউটির চাইতে, একজন মানুষের সাধারণ ডিউটি কতক্ষণ সময়? 8 ঘন্টা সময়। এই 8 ঘন্টার বাইরেও একজন মানুষ যখন অতিরিক্ত দায়িত্ব পালন করে বা অতিরিক্ত দায়িত্ব পালন করতে যায়, তখন আসলে এই মানুষটা তার নিজের ব্যক্তিগত চাহিদা থেকে যায়, বিষয়টা এরকম না। বরং ভোগবাদী সভ্যতা তার ভেতরে একটা চাহিদা তৈরি করে দেয়, ওই চাহিদার ভিত্তিতে সে তখন ওভার ডিউটি দেওয়া শুরু করে। আমরা প্রায় 2-3 জুমা আগে আমাদের একটা আলোচনা করেছিলাম পুঁজিবাদী সময় সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম যে সময় নিয়ে আধুনিক বিশ্বে একটি কথা আছে, সেটা হচ্ছে যে সময় মানেই টাকা। এবং আমরা বলেছিলাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম এই বাক্যটি উচ্চারণ করেছিলেন যে টাইম ইজ মানি, সময় মানে টাকা। মানে এখানে প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে টাকা উপার্জন করতে হবে। তো বাস্তবে একজন মানুষ যখন ওভার ডিউটি দেয়, সে হয়তো এটা মনে করে যে এই টাকাটা আমি নিজের জন্য উপার্জন করছি, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে আমরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে যে টাকাটা উপার্জন করি, সেই টাকাটা আসলে আমাদের পেছনে ব্যয় হয় না, বরং আমরা যে জায়গাটায় টাকাটা ব্যয় করি তারা আমাদের চাইতে বেশি লাভবান হয়। ধরেন আমরা কখন ওভার ডিউটি দিই? একজন মানুষ অতিরিক্ত দায়িত্ব পালন করা শুরু করে বা অতিরিক্ত ডিউটি পালন করা শুরু করে যখন সে মনে করে যে আমার কাছে এখন একটা 15,000 টাকার ফোন আছে, আমাকে একটা 30,000 টাকার ফোন কিনতে হবে। যখন একজন মানুষ মনে করে যে আমি এখন যে ফ্ল্যাটে থাকি সেটা হচ্ছে একটা 2 রুমের ফ্ল্যাট, কিন্তু আমার একটা 4 রুমের ফ্ল্যাটের প্রয়োজন, তখন মানুষ ওভার ডিউটি দেওয়া শুরু করে। যখন মানুষের একটা সাধারণ কাপড়ে প্রয়োজন পূরণ হয়ে যেত, কিন্তু আশেপাশের মানুষজনকে দেখে যখন সে আরেকটা দামি কাপড় কেনার আগ্রহ প্রকাশ করে, তখন সে ভাবে ঠিক আছে আমি একটু 3 দিন ওভার ডিউটি দেই, 3 দিন যদি ওভার ডিউটি দেই তাহলে আমি এক্সট্রা 3 থেকে 4,000 টাকা উপার্জন করতে পারবো। তো বাস্তবে আমরা ওই টাকাটা উপার্জন করি, কিন্তু এই টাকাটা আসলে আমাদের পকেটে যায় না, বরং ওই টাকাটা যারা আমাদেরকে ওভার ডিউটি দিয়ে টাকাটা উপার্জন করায়, ঘুরে ফিরে তাদের খাতেই ব্যয় হয়। যেমন আমি যদি একটা মোবাইল কিনি, তাহলে মোবাইলটা কোথায় থেকে কিনবো? স্যামসাং এর মতো বড় কোম্পানি থেকে কিনবো। আমি যদি একটা দামি ব্র্যান্ডের কাপড় কিনি, তাহলে ওই কাপড়টা কোথায় থেকে কিনবো? একটা বড় শোরুম থেকে কিনবো। মানে আমি যে কলকারখানায় কাজ করছিলাম, ঘুরে ফিরে আমার উপার্জিত টাকাটা তাদের কাছেই ফিরে যাচ্ছে। এই জন্য ইসলাম এইখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস যেটি বুখারীতে এসেছে, যে ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান। যে তোমার রবের তোমার উপর কিছু অধিকার আছে, তোমার নিজের, তোমার নাফসের তোমার উপর কিছু অধিকার আছে, এবং তোমার পরিবারের তোমার নিজের উপর কিছু অধিকার আছে। মানে একজন মানুষ শুধু এরকম না যে সে নিজের সর্বস্ব বিলিয়ে দিবে শুধু টাকা উপার্জনের পেছনে, বা 24 ঘন্টার মধ্যে সে মাত্র 18 ঘন্টা সময় পরিশ্রম করবে। যেমন এখনকার যুগের ছেলেপেলেরা কি করতেছে, বিশেষ করে যারা অনলাইনে কাজ করে, এরা হচ্ছে মিডনাইটে কাজ করে, রাত্রে এরা ঘুমায় না, দীর্ঘ রাত ধরে কাজ করতেছে। কেন? এখানে একটা মোটা অঙ্কের টাকা আছে, 2-2.5 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মাসে ইনকাম হবে। তো এইখানে আপনি আপনার শরীরের হককে নষ্ট করছেন। আপনার শরীর কি চায় যে আপনি রাত্রে ঘুমাবেন? কেননা মহান আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা,
আমরা রাতকে তোমাদের জন্য কিসের উপযোগী করে দিয়েছি? তোমরা যেন সেটাতে আরাম করতে পারো, তোমরা যেন সেখানে ক্লান্তি দূর করতে পারো। কিন্তু আমরা টাকা উপার্জনের জন্য আমাদের শরীরের আরাম, শরীরের যে অধিকার, শরীরের যে হক, সেটা আমরা দিচ্ছি না। এই শরীরের হক শুধু আমরা দিই না, অনেক সময় আমরা টাকা উপার্জনের জন্য আমাদের পরিবারকেও হক দেই না। কিভাবে হক দেই না? না, আমি এই ছুটিতে আমি এখন বাসায় যাব না, তুমি একটু কষ্ট করে মানায় নাও, এই ছুটি আমি ঢাকাতেই থাকতে চাই, ছুটির দিনগুলো আমি ডিউটি দিলে আরো 2-4 হাজার টাকা কামাতে পারবো। আপনি এই বাক্যের মাধ্যমে আপনার পরিবারের হক নষ্ট করেছেন। এরকম অসংখ্য প্রবাসী আছে আমাদের দেশে, যারা একবার বিদেশে যাওয়ার পরে 3-4 বছরে আর কোনো সময় দেশে ফিরে নাই। সে চাইলে দেশে ফিরতে পারতো, কিন্তু বারবার যখনই সে দেশে ফিরতে চেয়েছে তখনই তার মনে হয়েছে যে আমার এত কোটি টাকা ঋণ আছে, আমি যদি বাসায় যাই তাহলে 1 মাস আমাকে বাসায় বসে থাকতে হবে, আমি কিভাবে বাবা মায়ের মুখ দেখাবো, আমি কিভাবে আমার স্ত্রীর সামনে যাব, আমি কিভাবে আমার সন্তান সন্ততির সামনে যাব। আপনি কিভাবে আপনার স্ত্রী সন্তান সন্ততির সামনে যাবেন, এটা তো বড় বিষয় নয়। বরং বড় বিষয় হচ্ছে যে আপনার স্ত্রীর আপনার উপরে যে অধিকার আছে, আপনার স্ত্রীর আপনার উপরে যে হক আছে, আপনি সেই হকটা আদায় করতে পেরেছেন কিনা। আপনার স্ত্রীর হক কি? আপনার স্ত্রীর হক হচ্ছে আপনি তার শারীরিক চাহিদা পূরণ করবেন। আপনার স্ত্রীর হক কি? আপনার স্ত্রীর হক হচ্ছে আপনি তাকে তার যথাযথ সম্মান এবং মর্যাদাটা দিবেন। যথাযথ সম্মান এবং মর্যাদাটা কি? তাকে আদর দেওয়া, তাকে স্নেহ করা, তাকে ভালোবাসা। কোনোদিন দূর থেকে তো মানুষের পূর্ণ ভালোবাসা পূর্ণ হয় না। তাহলে আপনি কি করছেন? আপনার স্ত্রীর হককে নষ্ট করছেন, আপনার সন্তান সন্ততির হককে নষ্ট করছেন, আপনার নিজের যে হক, আপনার নাফসের যে হক আপনার উপর আছে, আপনি সেটাও নষ্ট করছেন। বলে ইসলামী জায়গায় যে আইডিয়াল যে আদর্শটা দিয়েছে সেটা হচ্ছে যে একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষ পরিশ্রম করবে, মধ্যম জায়গায় যেখানে পরিবারের হক রক্ষা হবে, সন্তান সন্ততির হক রক্ষা হবে, নিজের হক রক্ষা হবে। একজন মানুষ যখন একটা মধ্যম জায়গায় দাঁড়িয়ে পরিশ্রম করে, তখন ওভার ডিউটি নামক যে বাক্যটা আছে, এই বাক্যটা আমাদের কালচার থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। এবং ভোগবাদী সভ্যতা এই ওভার ডিউটি বা অতিরিক্ত টাকা, দেখবেন সকল অফিসে একটা অপশন থাকে যে দেখেন আপনি 8,000 টাকা পাবেন, তবে আপনি যদি ওভার ডিউটি দেন তাহলে আপনার মাসে বেতন দাঁড়াবে 16,000 টাকা। এটা একটা লোভ, এটা একটা টোপ আপনার সামনে দেওয়া হয়। আমরা সবাই সেই টোপটা নেই। এটা কোথায় থেকে আসে? এটা ভোগবাদী সভ্যতা থেকে আসে। কিন্তু আপনি যত বেশি প্রোডাকশন করে দিবেন তাদের তত বেশি ইনকাম হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা ডিউটি দিচ্ছি। 14 ঘন্টা ডিউটি দিয়ে আমি ধরেন আগে 10,000 পিস কাপড় উৎপাদন করতাম, এখন আমি 16,000 পিস কাপড় উৎপাদন করছি। ওই 16,000 পিস কাপড় উৎপাদন করে আমি দিচ্ছি, বিনিময়ে সে আমাকে 8,000 টাকা বেশি দিচ্ছে। ওই 8,000 টাকাটা আমার পকেট থেকে বের হয়ে আবার ঘুরে ফিরে তার পকেটেই চলে যাচ্ছে। ঘুরে ফিরে, হয়তো সরাসরি যাচ্ছে না, মানে সরাসরি কান ধরা, আর একটা হচ্ছে পেছন দিয়ে ঘুরিয়ে কান ধরা। আমাদের পকেট থেকে টাকা বের হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আমরা অনুধাবন করতে পারছি না বা বুঝতে পারছি না। দিন শেষে তারাই লাভবান হচ্ছে যারা এই সমাজের অর্থনীতির মূল জায়গায় বসে আছে। তো ভোগবাদী সভ্যতা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা করে সেটা হচ্ছে মানুষকে দাসে রূপান্তরিত করে দেয়, গোলামে রূপান্তরিত করে দেয়। আমরা যদি অফিস আদালতের দিকে তাকাই এবং আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে তাকাই, তাহলে আমরা সবাই দেখতে পাবো যে আমরা একটা দাসের মতো হয়ে কাজ করি একটা অফিসে। সবাই এখানে আমরা যারা আছি সবাই ঢাকা শহরে ম্যাক্সিমাম সবাই চাকুরিজীবী, সবাই এই জিনিসটা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারবে। ভোগবাদী সভ্যতার দ্বিতীয় যে পয়েন্ট যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা সবচেয়ে ভয়ঙ্কর। সেটা হচ্ছে ভোগবাদী সভ্যতা মানুষের মাঝে একটা তুলনার সংস্কৃতি তৈরি করে দেয়। তুলনা করা মানে একজনের সাথে আর একজনের অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলতের তুলনা করা, এবং নিজের অজান্তেই এই তুলনার মাধ্যমে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়। এইখানে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন, থরস্টেইন ভেবলেন ওনার নাম। উনি একটা বই লিখেছিলেন, দ্য থিওরি অফ দ্য লেজার ক্লাস। এই বইয়ের মধ্যে উনি মন্তব্য করেছেন যে মানুষ কেবল তার জৈবিক প্রয়োজন মেটানোর জন্য পণ্য ক্রয় করে না, বরং সমাজে নিজের উচ্চ মর্যাদা, সম্পদ এবং ক্ষমতা প্রদর্শনের জন্য অর্থ ও সম্পদের দৃশ্যমান অপচয় করে। মানে একজন মানুষ শুধুমাত্র নিজের প্রয়োজন পূরণের জন্য টাকা পয়সা খরচ করে, বিষয়টা এরকম না, বরং সমাজে নিজের একটা স্ট্যাটাস, নিজের একটা সম্মান প্রদর্শনের জন্য, নিজের একটা ভাব দেখানোর জন্য সে তার টাকা পয়সা এবং অর্থ সম্পত্তিকে খরচ করে। বিখ্যাত দার্শনিক জ বদ্রিলার উনি বলছেন, দ্য কনজিউমার সোসাইটি এই বইয়ের মধ্যে উনি বলছেন যে পণ্যের দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে দুইটা মূল্য আছে, একটা হচ্ছে ব্যবহারিক মূল্য আর একটা হচ্ছে চিহ্ন মূল্য। চিহ্ন মূল্য মানে একটা বস্তু যতটুকু না দরকার ব্যবহারের ক্ষেত্রে আমরা তার ব্যবহারটাকে গুরুত্ব দিই না,
বরং ওই বস্তুর সাথে যে মর্যাদাটা জড়িত আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই। আমি এই জিনিসটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরেন আমাদের কারোর কাছে যদি আইফোন 15 প্রো ম্যাক্স অথবা 14 প্রো ম্যাক্স থাকে, আর কারোর কাছে যদি 17 প্রো ম্যাক্স থাকে আইফোনের, দুইটার আসলে ব্যবহারে কতটুকু পার্থক্য আছে? 19-20, 18-20ও নাই। আপনারা যারা দামি ফোন ব্যবহার করেন তারা এটা ভালো বলতে পারবেন। ধরেন স্যামসাং এর যেটা হচ্ছে 24 আলট্রা আর বর্তমান যেটা আসছে 26 আলট্রা, এইগুলোর মাঝে জাস্ট পার্থক্য কোথায়? এআই এ সামান্য পার্থক্য তৈরি হয়েছে, অত বেশিও পার্থক্য তৈরি হয়নি। কিন্তু তারপরেও আমাদের যাদের কাছে 24 আলট্রা ছিল স্যামসাং এর, তারা আমরা সবাই 26 এ কনভার্ট হয়েছি। আর যাদের কাছে আইফোন 14 প্রো ম্যাক্স ছিল তারা আমরা সবাই এখান থেকে বের হয়ে 17 প্রো ম্যাক্সে গেছি। সবাই যারা আমাদের দেশের মোটামুটি টাকা পয়সা আলা অর্থ সম্পদশালী মানুষ, মোটামুটি একটা ভালো ব্যবসা করে, মাসে লাখখানিক টাকা কামায়, তারা সবাই সুইচ করেছে 17 প্রো ম্যাক্সে। এটা কি আসলে তারা ব্যবহারকে গুরুত্ব দিয়ে সুইচ করেছে? কেউ ব্যবহারকে গুরুত্ব দিয়ে সুইচ করে নাই, বরং ওইটার সাথে যে একটা মর্যাদা, মানে মর্যাদা বলতে ওটার সাথে একটা ভাব জড়িত আছে, একটা মুড জড়িত আছে, সবাই ওই মুডটার সাথে, যেটা হলদে কালার, এটা একটা ইউনিক রং, এটা দেখলেই বোঝা যাবে 17 প্রো ম্যাক্স, এইরকম একটা জায়গা থেকে সবাই কিন্তু এই ফোনটার দিকে সুইচ করেছে। ব্যবহারের পার্থক্যের কারণে খুব কম মানুষ ওই ধরনের জায়গায় গেছে। যেমন ধরেন আমাদের বাইক, আমরা সবাই বাইকের প্রতি আমাদের একটা ক্রেজ আছে। একটা সাধারণ বাইক ধরেন আমি যদি বলি যে আপনাদের জিক্সারের বা FZ এর যে ভার্সন 2 যে মডেলটা আছে, এইটার পরে যে ভার্সন 3 এসেছে, এই দুইটার মাঝে খুব বেশি পার্থক্য নাই। আর এইটার মাঝে রয়্যাল এনফিল্ডের মাঝে খুব বেশি পার্থক্য নাই। কিন্তু তারপরেও আমাদের কাছে একটা যখন থাকে তখন আমরা পরেরটাতে সুইচ করি। সবাই কি ব্যবহারকে গুরুত্ব দিয়ে সুইচ করি? ব্যবহারকে গুরুত্ব দিয়ে সুইচ করি না। তার ব্যবহারিক মূল্য আমাদের কাছে নাই, বরং তার চিহ্নের মূল্য আমাদের কাছে আছে, সিম্বল, ব্র্যান্ডের মূল্যটা আমাদের কাছে আছে। ওইটার সাথে যে একটা ভাব, মানে আমি যখন যাব রয়্যাল এনফিল্ড চালিয়ে, তখন যে সমাজের মানুষ আমার দিকে তাকাবে, এইটার যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমরা ক্রয় করি। এবং ওইটা দেখে আরেকজন কেনার চেষ্টা করে যে উমুকের কাছে এই বাইকটা আছে, উমুকের কাছে এই মোবাইলটা আছে, আমাকে এই মোবাইলটা কিনতে হবে। এটাকে বলা হয় তুলনার সংস্কৃতি। তো ভোগবাদী সভ্যতা ভয়ঙ্কর যে জিনিসটা করেছে আমাদের পুরো সমাজে, সেটা হচ্ছে তুলনার সংস্কৃতি তৈরি করেছে। কারণ এই তুলনার সংস্কৃতি যদি না থাকে, তাহলে এই পৃথিবীর যেগুলো দামি দামি পণ্য, সেগুলো বিক্রি হবে না। যেমন ধরেন একজন মানুষ, একজন টাকা পয়সা আলা দামি মানুষ যদি একটা গাড়ি ব্যবহার করে, তাহলে সর্বোচ্চ সে কত দামি গাড়ি তার ব্যবহার করা প্রয়োজন? ধরেন সে যদি 100 কোটি টাকার মালিক হয়, তাহলে তার জন্য 1 কোটি টাকার একটা গাড়ি আনা। 1 কোটি টাকার গাড়িতে যে পরিমাণ সুযোগ সুবিধা থাকে সেটা যথেষ্ট। কিন্তু তারপরেও ওই 1 কোটি টাকার গাড়ি বাদ দিয়ে দেখবেন যে তার কাছে এরকম 2-3টা গাড়ি আছে যেগুলো 10, 15, 20 কোটি টাকা দামের। কেন? জাস্ট এই জন্য যে ওইটা দিয়ে যখন সে রাস্তায় চলাফেরা করবে, এটা একটা আলাদা মর্যাদা যে তার কাছে অমুক মডেলের, অমুক ব্র্যান্ডের, এত দামের 25 কোটি 30 কোটি টাকা মূল্যের একটা গাড়ি আছে। তো এই পুরো ভোগবাদ, বা আমি যদি বলি যে পুরো ব্যবসায়িক সার্কেলটা মূলত আমাদের এই তুলনার সংস্কৃতির উপরে চলে। যেদিন মানুষের মাঝে এই তুলনাটা কমে যাবে, সেই দিন এই ব্যবসাগুলোর অর্ধেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। শুধু যদি তুলনার মন মানসিকতাগুলো কমে যায়, তাহলে ফোনের জগতে ফোন কোম্পানিগুলোর যে ব্যবসা আছে, এই ব্যবসাগুলো অর্ধেক মাঠে মারা যাবে। এই জন্য রিচার্ড স্টার্লিনের একটা বিখ্যাত তত্ত্ব আছে। উনি বলছেন যে মানুষ আসলে সুখের জন্য বস্তুকে ক্রয় করে বা সুখী হওয়ার জন্য কোনো বস্তুকে কিনে, এইটা না, বরং মানুষ সামাজিক তুলনা তত্ত্বের কারণে, মানে সমাজের মাঝে যে তুলনা করার মন মানসিকতা আছে, এই তুলনা করার মন মানসিকতার কারণেই মূলত মানুষ নতুন নতুন বস্তু বা নতুন নতুন জিনিস বা নতুন নতুন জায়গায় ফ্ল্যাট কিনতে বেশি আগ্রহী হয়। এবং আপনি দেখবেন যে আমাদের যারা সমাজে বসবাস করি, এটা আপনারা আরো ভালো অনুধাবন করতে পারবেন যে যখন আপনাদের বাসার আপনাদের স্ত্রীরা অথবা আপনাদের মায়েরা যখন পরস্পরে গল্প করে, তখন কে কত দামি ফ্রিজ কিনলো সেটা নিয়ে গল্প হয়। যেভাবে আমি এই ঈদে না অমুক মডেলের ডবল ডোরের একটা ফ্রিজ কিনেছি, তুলনা দেওয়া। তখন আরেকজন ভাবে হ্যাঁ আমারও এরকম একটা ফ্রিজ কেনা দরকার। তখন সে তার স্বামীকে গিয়ে বলে, পাশের বাসার ভাবি এত দামের একটা ফ্রিজ কিনেছে, তুমি কেন কিনলা না? এই যে তুলনা, এই তুলনা জিনিসটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে কোথায়? সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে ডিজিটাল মার্কেটিং ব্যবস্থা বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছে তাদের মাধ্যমে।
মানে যখন এইখানে এটাকে বলা হয় হাইলাইট রিল, মানে একজন মানুষ দেখবেন যে বর্তমান সময়ে ধনী মানুষদের দুইটা ক্যাটাগরি আছে। এক ধরনের ধনী মানুষ যাদের জীবন সম্পর্কে আমরা তেমন কোনো কিছু জানতে পারি না, কিন্তু আর এক শ্রেণীর ধনী মানুষ আছে যারা উঠতি বয়সের যুবকদের মধ্যে আপনি এটা বেশি দেখবেন, যে সে কত দামি গাড়ি ব্যবহার করছে, কত দামি ঘরে থাকতেছে, কত দামি ফ্ল্যাট সে ক্রয় করলো, তার কাছে কত দামি ফোন আছে, তার কোথায় কোথায় প্লট আছে, সেটা সে শেয়ার করে, ছোট ছোট ভিডিও ছাড়ে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, মানুষকে উৎসাহিত করে। সে কত দামি হোটেলে খাবার খায়, এটার সে ভিডিও করে মানুষকে দেয়, মানুষ সেটা দেখে। তো আমরা আপাত দৃষ্টিতে, মানে আমরা যখন সরাসরি দেখি, বাস্তবে দেখি, তখন আসলে আমাদের মনে হয় না যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলে বা এইটার বিশেষ কোনো কার্যকারিতা আছে। আমাদের কাছে অনেক সময় এটা মনে হয়, কিন্তু বাস্তবে তা না। বরং বর্তমান সময়ে যে পুরো ব্যবসায়িক যে সার্কেলটা আছে, মানে মানুষকে ভোগবাদী হওয়ার প্রতি উৎসাহ দানকারী যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সবচেয়ে বেশি নির্ভরশীল সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার তাদের উপরে। এইখানে একটা গবেষণা আছে, স্প্রাউট সোশ্যাল নামে একটা গবেষণা হয়েছিল 2024 সালে। ওই গবেষণায় দেখা গেছে যে 49% ভোক্তা দৈনিক যে সমস্ত পণ্য ক্রয় করেন, তারা এই পণ্যগুলো ক্রয় করেন মূলত ইনফ্লুয়েন্সারদের দেখে। মানে অনলাইনে বিভিন্ন ব্যক্তিরা ওই জিনিসটা বা ওই পণ্যটার ভিডিও তাকে দেখিয়েছেন, এইটার অমুক সুবিধা আছে, অথবা আমি এটা ব্যবহার করি, অথবা এটার এরকম উপকার আছে, এইরকম একটা জিনিস বলে যখন তারা ভিডিওটা অনলাইনে ছাড়ে, তখন প্রায় 49% মানুষ ওই ভিডিও দেখে প্রভাবিত হয়ে ওই পণ্যটা ক্রয় করেছে। এটা হচ্ছে 2024 সালের রিপোর্ট। এরকম সিভিক সায়েন্সের তথ্য মতে জেনারেশন জেড বা জেনজি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইন্টারনেট বিজ্ঞাপনের মাধ্যমে। প্রায় 50% বা 55% জেনজি বা জেনারেশন জেড আমরা যেটাকে বলি, বা আধুনিক যে জেনারেশন, এরা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এই সমস্ত ভিডিওর মাধ্যমে। এখানে 55% ক্রয় তারা করে এই সমস্ত অনলাইনের ভিডিও দেখে। এখন ওই ভিডিওর মধ্যে কয়টা আসলে আমাদের জন্য প্রয়োজনীয় আর কয়টা আসলে আমাদের জন্য প্রয়োজনীয় না, কয়টা আসলে বাস্তবেই আমাদের দরকার আর কয়টাকে আমাদের জন্য দরকার বানানো হয়েছে। মানে অনেক সময় আমরা ভাবি যে হ্যাঁ, আমার কাছে যদি অমুক ব্র্যান্ডের একটা ফোন থাকে তাহলে এটাতে অনেক এরকম 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 সুবিধা। যখন আপনি সুবিধা গুনতে শুরু করবেন, তখন আপনার কাছে সুবিধার এক ফ্রিস্ট, মানে বিশাল লিস্ট, এতগুলো সুবিধা। আপনি চিন্তা করবেন যে আপনি একটু যাদের সাথে এরকম ঘটেছে, আপনি দেখবেন যে আপনি ওই সুবিধাগুলো দেখে যখন ফোন কিনেছিলেন, ওই ফোন কেনার পরে বাস্তবে কি ওই সুবিধাগুলোর জন্য ওই ফোনটাকে আপনি ব্যবহার করতে পেরেছিলেন? কতটুকু ব্যবহার করতে পেরেছিলেন? যদি ব্যবহার করতে পেরেও থাকেন, সেটার পার্সেন্ট 2-5-10% সর্বোচ্চ। মানে বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ভেতরে যে একটা সুপ্ত চাহিদা আছে, আমাদের ভেতরে যে একটা মানুষ হওয়ার কারণে যে একটা গোপন লোভ আছে, এই লোভটাকে জাগ্রত করার মাধ্যমে আমাদেরকে ভোগবাদী হওয়ার প্রতি, শুধুমাত্র ভোগের প্রতি উৎসাহী করা হয়। তখন আমরা আখিরাত এবং জান্নাতকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়াকে উপভোগ করার পেছনে ছুটতে থাকি। আমি যদি আমাদের গত দিনের এবং আজকের বক্তব্যের এখন পর্যন্ত সামারি টানি, তাহলে দাঁড়াবে যে ভোগবাদী এই সভ্যতাটা কয়েকটা জিনিসের উপরে নির্ভরশীল। প্রথম হচ্ছে তারা একটা আর্টিফিশিয়াল নিডস তৈরি করে, মানে কৃত্রিম চাহিদা তৈরি করে মানুষের মাঝে, যেটার বাস্তবে কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয় যে জিনিসটা তারা করে সেটা হচ্ছে যে মানুষের মাঝে যে ঈর্ষা আছে, এই ঈর্ষাটাকে তারা জাগ্রত করে এবং মানুষকে তাদের পণ্য কিনতে উৎসাহিত করে। তৃতীয় যে জিনিসটা এখানে ঘটে সেটি হচ্ছে তারা আমাদের মাঝে তুলনার একটা পরিবেশ তৈরি করে দেয়, যে এই তুলনার পরিবেশের মাধ্যমে আমাদের বড় বড় ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো আমাদের মাঝে বিক্রি করতে পারে। এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো জিনিসগুলোও এই ধরনের তুলনার সংস্কৃতির মাধ্যমে কেনা বেচা হয়। কারো বাসায় যদি একটা 4 পাখার ফ্যান থাকে, তাহলে হিসাব করলে বা খোঁজ নিলে দেখা যাবে যে সে পাশের ফ্ল্যাটের কারো ঘরে ওই 4 পাখার একটা ফ্যান দেখেছিল, ওইখান থেকে নিজের বাসাতেও একটা 4 পাখার ফ্যান কিনেছে। আমরা যদি বাসায় একটা কুলার কিনে থাকি, তাহলে আমরা দেখবো যে ওই কুলারটা হয়তো আমরা ভিডিওতে দেখেছিলাম, ওই ভিডিও দেখে আমরা কুলারটা কিনেছি। তো তুলনার সংস্কৃতি বর্তমান ব্যবসায়িক দুনিয়ায় বা ভোগবাদী দুনিয়ায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি চতুর্থ পয়েন্টে বা পঞ্চম পয়েন্টে আসি, তাহলে দাঁড়াবে যে ভোগবাদী সভ্যতা আমাদেরকে
বাস্তবিক অর্থে একজন কর্মজীবী নয়, বরং বাস্তবিক অর্থে আমাদেরকে দাস হিসাবে রূপান্তরিত করে বা গোলাম হিসেবে রূপান্তরিত করে আমাদের মনের অজান্তেই। আমরা জানতেও পারি না, আমরা বুঝতেও পারি না যে আমরা দাস হয়ে গেছি, কিন্তু আমরা দাস হয়ে গেছি। এবং এত গভীরভাবে আমরা দাস হয়ে যাই যে তখন আমাদেরকে আমাদের সন্তানের ভালোবাসা, আমাদের স্ত্রীর মমতা, আমাদের স্ত্রীর ভালোবাসাগুলো আমাদেরকে, বা আমাদের বাবা মায়ের ভালোবাসাগুলো আমাদেরকে আর আকর্ষণ করে না। আমরা এত গভীরভাবে দাস হয়ে যাই। তখন এরকম মনে হয় যে আমি যে কষ্টটা করছি, এই কষ্টটা হয়তো আমি আমার পরিবারের জন্য করছি। তখন আমাদের কাছে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। সব মিলিয়ে এই বিষয়গুলো ছিল ভোগবাদী সভ্যতার মানুষকে দেওয়া ধারণা, বা ভোগবাদী সভ্যতা যেভাবে ভোগের এই তন্ত্রটাকে বা ভোগের এই মন্ত্রগুলোকে চালু রেখেছে তার একটা ধারণা আমি আপনাদের সামনে দিলাম। এই জায়গায় এসে যে কথাটা আমি এখন বলতে চাই সেটি হচ্ছে যে আসলে দুনিয়া বা ভোগ সম্পর্কে ইসলামের ধারণা কি। মানে তাহলে কি আমি এখন কোনো দামি ফোন কিনবো না? আমি কি দামি কোনো জায়গায় ফ্ল্যাট ক্রয় করব না? আমি কি আমার একটা দামি গাড়ি ক্রয় করতে পারি না? না, আসলে ইসলাম দুনিয়া সম্পর্কে কি বলে, ভোগ সম্পর্কে ইসলাম কি বলে? আমরা যদি আচ্ছা, এখানে আরেকটা কথা, যে তুলনার কথাটা যখন বলছিলাম তখন একটা হাদিস এবং একটা আয়াত আসলে না বললেই নয়। সেটা হচ্ছে যে আসলে তুলনা জিনিসটা কত ফিতনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটা মুসলিমে এসেছে, উনি বলছেন যে উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম। যে তোমরা তোমাদের চাইতে যারা নিচে, মানে তোমাদের চাইতে যারা দরিদ্র, তোমাদের চাইতে যারা কম টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের দিকে তাকাও। তোমরা তাদের দিকে তাকিও না যারা তোমাদের চাইতে বেশি ধনী, তোমাদের চাইতে যারা বেশি অর্থ সম্পদশালী, তাদের দিকে তাকায়ও না। মানে এই যে একটা ফিতনার মতো। এবং এই ফিতনায় যখন একটা সমাজ চলা শুরু করে তখন সে আসলে এই ফিতনা থেকে আর বের হতে পারে না। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। যে আমরা তাদের স্ত্রীদেরকে যে সমস্ত ভোগ বিলাসের বস্তু দিয়েছি, লা তামুদ্দান্না আইনাইকা, আপনি আপনার দৃষ্টি তাদের দিকে দিয়েন না। মানে আসলে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর যে আরেকজনের পণ্যের দিকে তাকানো। আমি যদি বলি যে বাংলাদেশের পরিবারগুলোতে যে সমস্ত লড়াই বা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত দ্বন্দ্ব বা স্বামী স্ত্রীর মাঝে যে সমস্ত মনোমালিন্যতা আছে, এই মনোমালিন্যতাগুলোর একটা বিশাল পার্সেন্টেজ শুধুমাত্র এই কারণে যে স্ত্রী যেটা চেয়েছে স্বামী সেটা দিতে পারে না। আর ওই স্ত্রীর চাহিদাটা কোথায় থেকে তৈরি হয়েছে? পাশের বাসার ভাবিকে দেখে তৈরি হয়েছে। তুলনার এই সংস্কৃতি থেকেই আমাদের অধিকাংশ পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। তুলনার এই সংস্কৃতি থেকেই আমাদের অসংখ্য মানুষের মাঝের পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। এবং ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হয়েছে, যে দেখো তোমার ভাইয়ের কাছে এত কোটি টাকা, তোমার কাছে তো টাকা নাই, এইরকম একটা চিন্তা থেকে নিজেদের অভ্যন্তরীণ সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি এখন যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইসলাম দুনিয়া সম্পর্কে কি ধারণা রাখে। ইসলাম দুনিয়া সম্পর্কে পবিত্র কোরআনের কয়েক জায়গায় কথা বলেছে, মানে অসংখ্য জায়গায় ইসলাম দুনিয়াকে পরিচিত করেছে। তো ইসলাম দুনিয়াকে যে শব্দ দ্বারা পরিচিত করেছে সেটি হচ্ছে যে ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল। যে দুনিয়ার এই ভোগবিলাস, মানে ইসলামও দুনিয়াটাকে একটা ভোগবিলাস হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু ইসলাম এখানে একটা কথা বলেছে যে ফামা মাতাউদ দুনিয়া, যে দুনিয়ার যে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কালিল, যে আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ বিলাসটা হচ্ছে অনেক সামান্য এবং অনেক ক্ষুদ্র। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আপনি বলে দিন যে দুনিয়ার যে ভোগ বিলাসটা আছে এটা হচ্ছে অতি সামান্য। ইসলাম সর্বপ্রথম দুনিয়া সম্পর্কে এই ধারণাটা মানুষের মাঝে দিয়েছে, যে দুনিয়া সম্পর্কে মানুষের প্রথম যে ধারণাটা হবে সেটা হচ্ছে যে এই দুনিয়ার মেয়াদ এবং এই দুনিয়ার সময়টা হচ্ছে অনেক অল্প এবং সামান্য। এবং দুনিয়ার যে ভোগবিলাস, এই ভোগবিলাসটাও আখিরাতের তুলনায় অনেক কম।
মানে জান্নাতের তুলনায় অনেক স্বল্প এবং অনেক কম। মানে আমরা যদি কোনো ব্যক্তির গুলশানে একটা 10তলা বিল্ডিংও দেখি, তাও ইসলাম আমাদেরকে বলছে যে ওই 10তলা বিল্ডিং দেখে আপনাকে এইটা কল্পনা করতে হবে যে জান্নাতের তুলনায় এই 10তলা বিল্ডিং অনেক ক্ষুদ্র এবং নগণ্য। রাস্তা দিয়ে যদি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটাও চলে যায় বা কেউ চালিয়ে যায়, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এই গাড়ির মূল্য জান্নাতে যে বাহন আছে সেই বাহনের তুলনায় অতি ক্ষুদ্র এবং নগণ্য। এই বিশ্বাসের সাথে দ্বিতীয় যে বিশ্বাসটা করতে হবে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে যতদিন চড়তে পারবে, যতদিন সে গুলশানের দামি ফ্ল্যাটটাতে অবস্থান করবে, সেই দিনের তুলনায় জান্নাতে বসবাসের যে দিন হবে সেটা হবে অফুরন্ত এবং সীমাহীন। মানে আমি যদি আজকে গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, পূর্বাচলের সবচেয়ে হাই কোয়ালিটির ফ্ল্যাটে বসবাস করি, অথবা জলসিঁড়ির সবচেয়ে দামি ফ্ল্যাটে বসবাস করি, তাহলে ওইটার মেয়াদ কতদিন? 60 বছর, 70 বছর। 60 বছরও না, ধরেন আপনি উপার্জন করেছেন 40-45 বছর বয়সে এসে আপনি জলসিঁড়িতে একটি ফ্ল্যাট কিনেছেন। আপনার বয়স যদি 70 বছর হয়, 45 বা 40 বছর আপনার পার হয়ে গেছে, ধরলাম 40 বছর আপনি পার করে ফেলেছেন, তাহলে আপনার কাছে কত বছর আছে? মাত্র 30 বছর। এই 30 বছর জান্নাতের অফুরন্ত সময়সীমার বিপরীতে কতটুকু? নগণ্য। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আপনি এই জিনিসটা কোথায় থেকে অনুধাবন করবেন যে এই সময়টা অনেক নগণ্য এবং ক্ষুদ্র? কোথায় থেকে? মৃত্যু থেকে অনুধাবন করবেন। আপনি যখন মৃত্যুকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মানে যে জিনিসটা দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দুনিয়ার ভোগ বিলাস থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি? মৃত্যু। মানে যখন তোমরা কোনো মানুষের BMW গাড়ি দেখো, তখন তোমরা এটা ভাবো, এটা কল্পনা করো যে মৃত্যু পর্যন্ত বাস, মৃত্যু যেই দিন শেষ সেই দিন তার সাথে এই গাড়িতে চলা, এই ভোগ বিলাসের জিন্দেগি, রয়্যাল এনফিল্ডের এই মেয়াদ সব শেষ। এই জন্য মানুষকে মৃত্যুর প্রতি চরমভাবে বিশ্বাস রাখতে হবে। মানুষ যখন মৃত্যুকে বিশ্বাস করা শুরু করবে, তখন মানুষ দুনিয়ার সময়ের ক্ষুদ্রতা সম্পর্কে অনুধাবন করতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়াকে আরো একটা শব্দ দিয়ে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তাহলে আমরা দুনিয়ার কয়টা পরিচয় পেলাম? যে দুনিয়ায় যে ভোগবিলাস, এই ভোগবিলাস জান্নাতের ভোগবিলাসের তুলনায় একদম নিম্নমানের ভোগবিলাস। মানে ওই কোয়ালিটি আর এই কোয়ালিটির মাঝে কোটি কোটি গুণ তফাৎ আছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আমরা পেয়েছি যে আখিরাতের যে জিন্দেগি হবে, সেই জিন্দেগির যে মেয়াদ হবে, সেই মেয়াদ আর দুনিয়ার মেয়াদ হাজার হাজার গুণ কম বেশি। তৃতীয় যে জিনিসটা আমরা পেয়েছি যে ইসলাম দুনিয়া সম্পর্কে বলছে যে দুনিয়ার জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জিন্দেগি কোনো শেষ নেই। চতুর্থ যে জিনিসটা আমরা পেয়েছি দুনিয়া সম্পর্কে ইসলামের ধারণা, সেটি হচ্ছে যে দুনিয়ার এই উপভোগ্য বা দুনিয়ার এই ভোগটা হচ্ছে কি? ধোঁকা। মানে এই ধোঁকাটা মানুষ খুব অল্প সময়ে বুঝতে পারবে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে এতটুকু যখন একজন মানুষ বুঝলো যে দুনিয়া হচ্ছে স্বল্প মেয়াদি, জান্নাতের তুলনায় দুনিয়ার মেয়াদ কম, এখন তাহলে একজন মানুষ দুনিয়াকে কতটুকু মূল্য দিবে? দুনিয়াকে একজন মানুষের কতটুকু মূল্য দেওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিরমিজির হাদিস, যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা'ইন। একজন মুসলিম দুনিয়াকে ততটুকুই মূল্য দিবে যতটুকু মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা একটা কাফেরকে এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। মানে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই।
মানে আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার বিন্দুমাত্র মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে পানি পান করার সুযোগ দিতেন না। তাহলে একজন মুসলিমের দুনিয়াকে মূল্যায়ন কতটুকু হবে? একজন মুসলিমের এই দুনিয়ার কোনো মূল্য নাই, একজন মুসলিমের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস স্পষ্ট করছেন, যেটা মুসলিমের হাদিস। উনি বলছেন যে ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজা, যে তোমাদের একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলিকে ডুবায় এবং ডুবানোর পরে সমুদ্র থেকে তার আঙ্গুলিকে উঠায়, তাহলে ওই আঙ্গুলির সাথে যে পরিমাণ পানি থাকবে ওই এক ফোঁটা পানি হচ্ছে আখিরাতের বিপরীতে দুনিয়া। বুঝতে পারেননি মনে হয় কথা? মানে আখিরাতের বিপরীতে, মানে ওই বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা পানি যেমন, আখিরাতের ওই বিশাল সুযোগ সুবিধা আর দীর্ঘ মেয়াদের মাঝে দুনিয়ার সময় আর দুনিয়ার সুযোগ সুবিধা হচ্ছে ততটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, যে আমি হাদিসটা পড়ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে একটা কান কাটা মৃত ছাগল দেখিয়ে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ কি এই কান কাটা মৃত ছাগলটা 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে ক্রয় করবে? তখন সাহাবীরা সবাই বললেন, না, আমরা এটা কেউ ক্রয় করবো না 1 দিরহাম বা 1 দিনারের বিনিময়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিদ্দুনিয়া আহাউনু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের চাইতেও কম। তাহলে একজন মুসলিম দুনিয়ার কতটুকু মূল্য নির্ধারণ করবে? এই দুনিয়ার কোনো মূল্যই একজন মুসলিমের কাছে নাই, কোনো মূল্য, বিন্দুমাত্র মূল্য একজন মুসলিম এই দুনিয়াকে দিবে না। তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় জীবিকা অনুসন্ধান করবে না? তাহলে কি একজন মুসলিম দুনিয়ায় উপার্জন করবে না? অবশ্যই একজন মুসলিম তার সাধ্যমতো এই জিন্দেগিতে টাকা উপার্জনের, অর্থ উপার্জনের চেষ্টা করবে। ততটুকু চেষ্টা করবে যতটুকুতে তার শরীরের হক নষ্ট হবে না, ততটুকু চেষ্টা করবে যতটুকুতে তার পরিবারের হক নষ্ট হবে না, ততটুকু পরিশ্রম করবে যতটুকু পরিশ্রমে তার সন্তান সন্ততির হক নষ্ট হবে না। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে আমরা এই দুনিয়াটা চাইবো কতটুকু? যতটুকুতে কল্যাণ আছে এই দুনিয়ার, বেশি না। রাসূল মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জীবিকা উপার্জনের জন্য বের হও। তার মানে ইবাদত করার পরে, আল্লাহর দ্বীনকে ঠিক রাখার পরে যতটুকু এই দুনিয়াকে উপার্জন করা যাবে ততটুকু আমরা এই দুনিয়াকে উপার্জন করতে পারি। কিন্তু যখন এই দুনিয়াকে উপার্জন করার জন্য দ্বীন বাধাগ্রস্ত হবে, সেই জায়গাতেই দুনিয়া উপার্জন করা হারাম এবং নিষিদ্ধ বলে বিবেচিত হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়া উপার্জনের কারণে আমার দ্বীন বাধাগ্রস্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত দুনিয়া উপার্জন করা কি বৈধ। এখানে দুনিয়া উপার্জনের বিষয়ে আরেকটা কথা খেয়াল রাখা উচিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য যদি হয় দুনিয়া উপার্জন করা, তাহলে আল্লাহ তাআলা তার সামনে সকল কিছুকে বিক্ষিপ্ত করে দেন। বিক্ষিপ্ত করে দেন মানে হাদিসে এসেছে ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, মানে আল্লাহ তাআলা তার বিষয়গুলোকে বিক্ষিপ্ত করে দেন। মানে একটা সমস্যার সমাধান করতে না করতেই আরেকটা সমস্যা উপস্থিত হয়ে যায়, আরেকটা সমস্যার সমাধান করতে না করতেই আরেকটা সমস্যা হাজির হয়ে যায়। এক কোম্পানির সাথে একটা সমস্যা ছিল, সেই সমস্যা থেকে উত্তরণ হয় নাই, আরেকটা সমস্যা শুরু হয়ে গেছে। আমি তেল নিয়ে এসেছিলাম, একটা তেল নিয়ে আসতে পেরেছি, আরেকটা তেল হচ্ছে ইরানের হরমুজ প্রণালীতে আটকে গেছে। ব্যবসায়িক একটা চালান আমি কোনো রকম পার করতে পেরেছি, আরেকটা চালান আমার আটকে গেছে। মানে একটা সমস্যা শেষ না হতে হতেই আরেকটা সমস্যা আসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কখন হয়? যখন মানুষের লক্ষ্য হয় শুধুমাত্র দুনিয়া উপার্জন করা। কিন্তু কোনো মানুষ যদি ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর কোনো মানুষের ইচ্ছা যদি হয় আখিরাত, নিয়ত যদি হয় আখিরাত, জামা আল্লাহু আমরাহু, তখন আল্লাহ তাআলা তার সকল বিষয়কে এক জায়গায় করে দেন। মানে তখন সে প্রেশান কম হয়, তার প্রয়োজন কমে আসতে শুরু করে। অনেক তার মানে খুব বেশি মানে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যাদের প্রয়োজন ফুরায় না। দেখবেন লক্ষ টাকা সে ইনকাম করছে, তারপরে বলছে
না ভাই, এ মাসে খুব বেশি একটা টাকা উপার্জন করতে পারিনি। ওর বাসায় সব কিনেছে, তারপরে বলছে ভাই ফ্রিজটা যদি আর একটু দামি হতো তাহলে ভালো হতো। আর তার বিপরীতে আরেকজন মানুষ দেখবেন যে ওর বাসায় আগের যুগের ওয়ালটনের একটা ছোট ফ্রিজ আছে, তারপরও ওর মাথাতে এটা আসেই না যে আমাকে একটা দামি ফ্রিজ কিনতে হবে, আসেই না মাথাতে। কেন আসে না? এই না আসাটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এক শ্রেণীর মানুষ দেখবেন যে সত্যি ওর সক্ষমতা আছে, হয়তো ও সবচেয়ে কম দামের একটা মোটরসাইকেল চালাচ্ছে, কিন্তু ওর মাথাতে একবারও আসেনি যে আমার এই মোটরসাইকেলটা বিক্রি করে আমাকে একটা দামি মোটরসাইকেল কিনতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। জামা আল্লাহু আমরা, আল্লাহ তাআলা তার বিষয়কে এক জায়গায় করে দিয়েছেন, মানে তার প্রয়োজনকে কম করে দিয়েছেন। আর একজন মানুষের প্রয়োজনেই ফুরাচ্ছে না, কোটি কোটি টাকা, তাও প্রয়োজন শেষ হচ্ছে না। আল্লাহ তাআলা প্রয়োজন কিভাবে বাড়িয়ে দিবেন জানেন? আগে ছিল গুলশানের একটা ফ্ল্যাটে, তারপরে আল্লাহ তাআলা প্রয়োজন বানিয়ে দিবে যে তোমাকে 1000 কোটি টাকার একটা বিল্ডিং বানাতে হবে। তখন এবার ছোট 1000 কোটি টাকার পিছনে 1000 কোটি টাকার যখন বিল্ডিং বানানো হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা প্রয়োজন বানিয়ে দিবে, আচ্ছা বাংলাদেশে তো একটা বিল্ডিং হলো, তাহলে এবার একটা বিল্ডিং হতে হবে দুবাই। তখন প্রেশান, আচ্ছা দুবাই বিল্ডিংটা কখন হবে? অমুক জায়গা থেকে লাভ করতে হবে, অমুক জায়গা থেকে লাভ করতে হবে, অমুক জায়গা থেকে লাভ করতে হবে। আচ্ছা দান একটু কমাই দিতে হবে, এই মাসে আমি এত দান করবো না, এই রমজান মাসে দানের পরিমাণটা একটু কমাই দাও, বাস। প্রয়োজনের পিছনে তখন ছোটা শুরু হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটা গেল দ্বিতীয় কথা, ভোগ নিয়ে আমাদের দুনিয়া সম্পর্কে তৃতীয় কথা, ইসলামের ধারণা যে একজন মানুষ দুনিয়াকে ভোগ করবে ততটুকু যতটুকুতে আখিরাত রক্ষা হবে। কথাটা আরো বেশি স্পষ্ট হবে যে দুনিয়াকে ভোগ করার মূলনীতি কি। দুনিয়াকে ভোগ করার মূলনীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি হারামকে হালাল বানাইনি ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে ভোগ করা যাবে। যতক্ষণ পর্যন্ত, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত আমি হারামকে হালাল বানাইনি এবং আমার দিন বাধাগ্রস্ত হয়নি ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে উপভোগ করা যাবে। আচ্ছা, ইসলামে আরেকটা মূলনীতি হচ্ছে যে যখন একজন ব্যক্তি দুনিয়াকে ভোগ করবে বা দুনিয়ার অনুগ্রহ রাজি বা দুনিয়ার সকল সুযোগ সুবিধা তার কাছে এসে জমা হবে, তখন তাকে এটা বিশ্বাস করতে হবে যে এই সকল সুযোগ সুবিধা আমি শুধুমাত্র আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহের মাধ্যমে লাভ করেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না। যে একজন মানুষ যদি 1000 কোটি টাকারও মালিক হয়, অথবা একজন মানুষ যদি একটা কুড়ে ঘরেরও মালিক হয়, তাও তাকে বিশ্বাস করতে হবে যে এই কুড়ে ঘরটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তাকে বিশ্বাস করতে হবে যে এই 1000 কোটি টাকা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এটা মূলনীতি দুনিয়া উপভোগের, ইসলামের মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলা আরো বলছেন যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ এবং দয়া। এবার যখন আপনি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ এই দুনিয়ায় পেয়ে গেছেন, তখন ইসলামের মূলনীতি কি? তখন ইসলামের মূলনীতি হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এইটা থেকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলু, এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অথবা পবিত্র কোরআনের অন্য অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খরচ করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো ওই সম্পদ থেকে যেই সম্পদ আমি তোমাদেরকে দান করেছি। মানে আমার কাছে যা কিছু আছে সব তো আল্লাহর দেওয়া। এখন আমি যখন এই সুযোগ সুবিধাগুলো ভোগ করার সুযোগ পেয়েছি, তখন ইসলামের দুনিয়ার মূলনীতি হচ্ছে, দুনিয়া সংক্রান্ত বিষয়ে ইসলামের মূলনীতি হচ্ছে যে আমাকে এই সম্পত্তি থেকে কি করতে হবে? দান করতে হবে। দান করতে আপনি বাধ্য, আপনাকে দান করতেই হবে। এটা ইসলামের দুনিয়া ভোগের মূলনীতি। আচ্ছা, দুনিয়া ভোগের মূলনীতির ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। যে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, ধরেন আল্লাহ তাআলা আপনাকে 1000 প্রতি মাসে 20,000 25,000 টাকা অথবা 30,000 টাকা ইনকামের তৌফিক দিয়েছেন, অথবা মহান আল্লাহ তাআলা আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার সৌভাগ্য দিয়েছেন, তাহলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলছেন এই টাকা দিয়ে তুমি আখিরাত উপার্জন করতে ভুলে যেও না। তাহলে ইসলামের দুনিয়া সংক্রান্ত আরেকটা মূলনীতি কি? ইসলামের দুনিয়া সংক্রান্ত আরেকটা মূলনীতি হচ্ছে যার কাছে যত কোটি টাকা থাকবে, যে যত বেশি অর্থ সম্পত্তির মালিক হবে, সে তত বেশি অর্থ সম্পত্তি খরচ করবে কি করার জন্য? আখিরাতকে ক্রয় করার জন্য, আখিরাতকে কেনার জন্য। এটা হচ্ছে দুনিয়া ভোগের ইসলামের মূলনীতিগুলোর একটা মূলনীতি। আচ্ছা, ইসলামের দুনিয়া ভোগের মূলনীতিগুলোর সবচেয়ে বড় মূলনীতি আরেকটা হচ্ছে
যে অপচয় করা যাবে না। আপনার কাছে মহান আল্লাহ তাআলা যা সম্পত্তি দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, এগুলোর একটাও আপনি অপচয় করতে পারবেন না। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা অপচয় করো না, কেননা মহান আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তাহলে আমরা যদি আবার একটু প্রথম থেকে সাজিয়ে নিয়ে আসি কথা, তাহলে দাঁড়াবে এরকম যে ইসলাম দুনিয়ার ক্ষেত্রে প্রথম যে বাক্যটা উচ্চারণ করেছে যে দুনিয়ার মেয়াদ আখিরাতের তুলনায় অনেক কম, দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের তুলনায় অনেক কম। দুনিয়াটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, আখিরাত মৃত্যুর মাধ্যমে শেষ হয় না। তারপরে ইসলাম বলেছে যে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। তারপরে ইসলাম বলেছে যে দুনিয়াকে আমরা ততটুকু মূল্যায়ন করব যতটুকু আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। আল্লাহ তাআলা কতটুকু মূল্যায়ন করেছেন? আল্লাহ তাআলা বিন্দুমাত্র মূল্যায়ন করেননি। সুতরাং আমরা দুনিয়াকে বিন্দুমাত্র মূল্যায়ন করব না। তাহলে কি আমরা দুনিয়া উপার্জন করব না? হ্যাঁ, দুনিয়া উপার্জন করব। যতক্ষণ না আমি কোনো হারামকে হালাল বানাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াকে উপার্জন করব। দুনিয়াকে উপার্জন করব কল্যাণ লাভের আশায়। কি কল্যাণ? যে এই দুনিয়ার সম্পত্তি দিয়ে আমরা আখিরাত অর্জনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে যে টাকা পয়সা দিয়েছেন, সে টাকা পয়সা দিয়ে আপনি আখিরাত উপার্জন করবেন। আচ্ছা, তারপরের যে কথাটা এসেছে দুনিয়া সম্পর্কে ইসলামের, তারপরে ইসলামের দুনিয়া সম্পর্কে যে কথাটা এসেছে সেটা হচ্ছে যে আপনি এই দুনিয়ায় যা কিছু উপার্জন করেছেন তার একটা টাকাও বা একটা অর্থও আপনি অপচয় করতে পারবেন না। আমরা যদি এবার এর পরের কথায় আসি যে ইসলাম এরপরে দুনিয়া সম্পর্কে কি বলেছে, এতগুলো কথা বলার পরে ইসলাম এতগুলো কথা বলার পরে দুনিয়া সম্পর্কে আরো দুইটা কথা বলেছে। এক, যে একজন মানুষকে দুনিয়া অর্জনের ক্ষেত্রে অল্পে তুষ্ট হওয়ায় অভ্যস্ত হতে হবে। অল্পে তুষ্ট হওয়ার আরবি হচ্ছে কানাআহ। অল্পে তুষ্ট হওয়া মানে কি? অল্পে তুষ্ট হওয়া মানে আপনার কাছে যা আছে বা আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেইটাতে সন্তুষ্ট থাকা, মানে সেটাতে অসন্তুষ্ট হওয়া না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আমরা কি সবাই সেইটাতে সন্তুষ্ট, নাকি সবাই সেটাতে সন্তুষ্ট না? নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার যা কিছু আছে সেটাতে আপনি সন্তুষ্ট কিনা। তাহলে ইসলামের দুনিয়ার ক্ষেত্রে ইসলামের পরবর্তী এবং শেষের দিকের মূলনীতি হচ্ছে যে একজন মানুষকে অল্পে তুষ্ট হতে হবে। অল্পে তুষ্ট হলে কি হয়? রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে যখন কোনো একজন ব্যক্তি সৎ আমল করে মুমিন অবস্থায়, তখন আমরা তাকে হায়াতে তাইয়্যিবা দান করি। হায়াতে তাইয়্যিবার শাব্দিক অনুবাদ হচ্ছে পবিত্র জিন্দেগি, পবিত্র জীবন, যেই জীবনে পাপ নাই, যেই জীবনে গুনাহ নাই, যেই জীবনে সম্পদ আত্মসতের মতো জুলুম নাই, যেই জিন্দেগিতে আর একজনের সম্পদ জোর করে কেড়ে নেওয়ার জন্য মিথ্যা কথা নাই, যেই জিন্দেগিতে আর একজনের সম্পদ আত্মসাৎ করার জন্য কোর্ট কাচারিতে আর একজনকে হেনস্থা করার লিস্ট নাই, এই জিন্দেগিটা মহান আল্লাহ তাআলা মানুষকে দেন। তো এখানে মুফাসসিরিনে কেরাম হায়াতে তাইয়্যিবার অনুবাদ করেছেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ হায়াতে তাইয়্যিবার অনুবাদ করতে গিয়ে বলছেন যে হায়াতে তাইয়্যিবা হচ্ছে আল কানাআহ, অল্পে তুষ্ট হওয়া। মানে একজন মানুষ যখন অল্পে তুষ্ট হয়, মানে অল্প কিছুতে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়ে যায়। একজন মানুষ যখন আল্লাহ যা দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়ে যায়, তখন তার জিন্দেগি, তার জীবনটা হয়ে যায় পবিত্র। এখানে কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, অবিচার থাকে না, জুলুম থাকে না। এই যে আমাদের যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এদের জিন্দেগি আপনি খুলে দেখেন, এদের পুরো জীবনের লিস্টে শুধুমাত্র মানুষের উপর জুলুম আর অত্যাচার আছে। আমাদের এই অঞ্চলে, এই দেশে যত ল্যান্ড বিজনেসম্যান আছে, জমির যারা ব্যবসা করে এবং জমি ব্যবসার সাথে জড়িত যত বড় বড় কোম্পানি আছে, এদের ফিরিস্ত আপনারা খুলে দেখেন, হাজার হাজার মানুষের অর্থ সম্পত্তি মেরে লোপাট করেছে। এটা হায়াত তাইয়্যিবা না।
মানে হায়াত তাইয়্যিবা হচ্ছে এমন হায়াত, এমন জিন্দেগি যেই জিন্দেগিতে গুনাহ থাকে না, পবিত্রতা থাকে শুধুমাত্র। আর এই পবিত্র জিন্দেগিটা কখন আসে? যখন মানুষ অল্পে তুষ্ট হয়। দেখেন, আপনি যদি অল্পে তুষ্ট হন না, মিথ্যা কথা বলে আপনি আপনার স্যারের সাথে মিথ্যা কথা বলে আপনার বেতন বাড়াবেন না। আপনি একটা দোকানে কর্মচারী, আপনি একটা দোকানের পণ্য বিক্রি করেন, হিসাব রাখেন। আপনার ভেতরে যদি অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনি হিসাবে গড়মিল করে মাত্র 1000 টাকা বাঁচানোর জন্য আপনার মালিককে আপনি মিথ্যা কথা বলবেন না। মানে অল্পে তুষ্ট হওয়ার অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, স্বভাবটা যদি আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, তো আমাদের অর্ধেকেরও বেশি গুনাহ কম হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের একটা হাদিস, যে কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কান্নাআহু আল্লাহ। কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করলো। ওয়া রুজিকা কাফাফা, এবং যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেওয়া হলো। আর ওয়া কান্নাআহু আল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে অল্পে সন্তুষ্ট হওয়ার মতো গুণ এবং বৈশিষ্ট্য দান করলেন। মানে এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, মানে সে ইসলাম গ্রহণ করেছে। 2, তার যথেষ্ট পরিমাণ রিজিক আছে। 3, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টি দান করেছেন তার রিজিকের উপরে। এই তিনটা জিনিস যদি একত্রিত হয়ে যায়, কাদ আফলাহা, সে ব্যক্তি সফল কাম। তাহলে সফল হওয়াটা আমাদের অল্পে তুষ্ট হওয়ার সাথে, অল্পে সন্তুষ্ট হওয়ার সাথে জড়িত। আচ্ছা, এখানে অল্পে সন্তুষ্ট হওয়ার সাথে জড়িত বলে এখানে একটা কথা বলি, যে আল্লাহ তাআলা যদি আপনাকে কিছুই না দেয়, কিছুই দেয় নাই, শুধুমাত্র কোন রকম আপনার লজ্জায় স্থান ঢাকার জন্য একটা কাপড় সংগ্রহ করার সক্ষমতা আপনার আছে, এর বাইরে আর কোনো সক্ষমতা আপনার নাই, তারপরেও আপনার বিন্দুমাত্র আফসোস করার নাই যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং আপনার জীবনে কোনো গুনাহ না থাকে। কেননা এই 60 বছরের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, আর আপনি যদি আল্লাহর নেককার বান্দা হন, তাহলে ওই ছেঁড়া লুঙ্গি সমেত আপনি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য এই দুনিয়ায় যদি আপনার কিছুই উপার্জন না হয়, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ায় যদি আপনার কিছুই উপার্জন না হয়, একটা টাকাও যদি আপনার ব্যাংকে না থাকে, আপনি যদি একটা ভালো চাকরিও খুঁজে না পান, তাও আপনার আফসোস করার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার ইবাদতের সাথে, আল্লাহ তাআলার দাসত্ব করার সাথে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করছেন না। দুনিয়া সম্পর্কে ইসলামের একদম উচ্চ স্তরের ধারণা, দুনিয়া সম্পর্কে ইসলামের উচ্চ স্তরের ধারণাটা হচ্ছে জুহুদ অবলম্বন করা। জুহুদ অবলম্বন করা মানে নিজের লোভ, নিজের প্রয়োজনকে কমিয়ে নিয়ে আসা। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, আজ-জুহুদু ফিদ দুনিয়া কাসারুল আমাল, নিজের আশাকে সংবরণ করা। আশা করা যেতেই পারে, আপনি আশা করতেই পারেন যে আল্লাহ তাআলা, হে আল্লাহ তুমি আমাকে একটা 1 লক্ষ টাকার চাকরি দিও। আপনি আশা করতেই পারেন যে আল্লাহ তুমি আমাকে একটা 3 লক্ষ টাকার চাকরি জোগাড় করে দিও। আপনি আশা করতেই পারেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে একটা ব্যবসা দিও, যে ব্যবসায় আমি কোটি টাকা উপার্জন করতে পারবো। করতে পারেন, এটা হালাল, এই আশা আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি এই আশাটা করা ছেড়ে দিবেন, তখন এটা হচ্ছে জুহুদের মধ্যে যাবে। আমাদের আইম্মায়ে কেরামের মধ্যে অনেকেই জুহুদের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। জুহুদের আরেকটা অর্থ এরকমও করা যায় যে হারামকে পরিত্যাগ করা এবং নিজের উপার্জনকে শুধুমাত্র হালালের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের পুরো জুমার খুতবার সারমর্মটা নিই, তাহলে আমাদের সারমর্মটা 2টা বাক্যে এভাবে সমাপ্ত হবে যে আধুনিক বিশ্ব, আধুনিক সভ্যতা, আধুনিক কালচার একজন মানুষকে তার মানুষত্বের বাইরে গিয়ে, একজন মানুষকে তার দিনের বাইরে গিয়ে, একজন মানুষকে তার মানবিকতার বাইরে গিয়ে শুধুমাত্র দুনিয়া উপার্জনের প্রতি উৎসাহিত করেছে। এবং এই পৃথিবীর মানুষেরা শুধুমাত্র দুনিয়া উপার্জন করাটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। এত বেশি গুরুত্ব দিয়েছে যে আর একজন মানুষের জীবনের তাদের কাছে কোনো মূল্য নাই। মানুষের জীবনের বিনিময়ে হলেও অর্থ উপার্জন করতে হবে, এটি হচ্ছে ভোগবাদী সভ্যতার আদর্শ। এর বিপরীতে ইসলাম মানুষকে যেটা বলছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছেন আপনি সেটাতে সন্তুষ্ট থাকেন, তবে আপনি আপনার ভালো রিজিকের জন্য চেষ্টা করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার সেই চেষ্টা বৈধ উপায়ে আছে। তবে আপনাকে এটা স্মরণ রাখতে হবে যে দুনিয়া উপার্জনের এই চেষ্টাটা যেন আপনাকে ধোঁকার মধ্যে নিমজ্জিত না করে এবং আপনাকে যেন আখেরাত ভুলিয়ে না দেয়।
কোনো ব্যক্তির যদি দুনিয়া উপার্জনের চেষ্টাটা তার আখেরাত ভুলিয়ে না দেয়, বরং দুনিয়া অর্জনটা যদি তাকে আরো বেশি আখেরাতের দিকে নিয়ে যায়, তাহলে এই দুনিয়া উপার্জনে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি যত বেশি দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের উপর সন্তুষ্ট থাকতে পারবে, সে সফল কাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আর্টিফিশিয়াল এই নিডস, কৃত্রিম লোভের এই ফিতনা থেকে বের হয়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই সমস্ত নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপর দরুদ পাঠ করে, সুতরাং তোমরাও রাসূলের উপর দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين. اللهم أمن بلادنا. اللهم أمن بلادنا. اللهم أمن بلادنا. হে আল্লাহ, তুমি আমাদের দেশে নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা আমিন বিলাদানা। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের, আমাদের মান সম্মানের এবং আমাদের অর্থ সম্পত্তির এবং আমাদের প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা তুমি আমাদের